বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ম্যাগনা ইন্স্যুরেন্সের একটা নতুন অ্যানালিসিস দিব, যেটা নতুন রেজিস্ট্যান্স এবং নতুন প্যাটার্ন দেখাবে। এটার জন্য ম্যাগনা ইন্স্যুরেন্সের জন্য রিকোয়েস্ট আসছে, আপনারা যারা ম্যাগনা ইন্স্যুরেন্স হোল্ড করতেছেন এবং ম্যাগনা ইন্স্যুরেন্স নিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই অ্যানালিসিস। প্রথমে বলে রাখি, ম্যাগনা ইন্স্যুরেন্স এই ডে চার্টে একটু প্রবলেমে আছে ইচিমুকুতে, কিন্তু ইমাতে ওকে আছে। হ্যাঁ, এই ইমা আর ইচিমুকুতে আমাকে বড় স্ট্রাগল করতে হচ্ছে। ইচিমুকুতে একটু প্রবলেমে আছে ম্যাগনা ইন্স্যুরেন্স ডে চার্টে, বাট ইমাতে সমস্যা নাই, ইমাতে ওকে আছে। তো এই ইচিমুকুটা যেহেতু ইমাতে ওকে আছে, গ্র্যাজুয়ালি ওকে হয়ে যাবে। মার্কেট আসলে মার্কেটের প্রত্যেকটা ইন্ডিকেটরই মার্কেটের পার্ট, মার্কেট মুভ করে আসলে ইন্ডিকেটরগুলোকে ওকে করার মাধ্যমে ওকে করে, আর না হলে সে মুভ করে না বা করতে পারে না বা দেরি করে। তো আজকে আমি বেসিক্যালি ম্যাগনার অ্যানালিসিসটা একটু দেখলাম এই মাত্র। তো ম্যাগনা আসলে বেশ ভালো একটা অবস্থায় আছে এখন, ভালো কিছু হওয়া শুরু হয়ে যাবে আশা করি। শুরু হয়ে গেছে অলরেডি। ম্যাগনা 34 পার হয়ে 35-এ মনে টাচ করছিল, না 36 টাচ করছিল, দেখেন। তার মানে ম্যাগনা ভালো কিছু শুরু হয়ে গেছে। তো আসেন এখন ম্যাগনার আমি আরেকটা নতুন অ্যানালিসিস দিব, শর্ট টার্ম অ্যানালিসিসের বাইরে গিয়ে। শর্ট টার্ম অ্যানালিসিস তো আছে, শর্ট টার্ম যেমন শর্ট টার্ম অ্যানালিসিস একটা হতে পারে এখানে একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন আপনারা। এই 44 টাকায়, হ্যাঁ 44 টাকায় একটা রেজিস্ট্যান্স শর্ট টার্ম অ্যানালিসিসে। আর একটা রেজিস্ট্যান্স আছে কততে দেখাই দিচ্ছি আমি। ম্যাগনা ইন্স্যুরেন্সের আরেকটা রেজিস্ট্যান্স আছে হলো 40। তো 40তে তো এখন আর আমাদের মন ভরবে না, কারণ ম্যাগনা অনেক দিন প্রাইস দেয় না এবং ম্যাগনার ডিপোজিটাররা ম্যাগনাকে নিয়ে কষ্টে আছে, ম্যাগনার শেয়ার হোল্ডাররা। কারণ ম্যাগনা ভালো হবে বলে যাচ্ছে, কিন্তু তার কারণগুলো আমি শেয়ার করছি আপনাদেরকে। ম্যাগনার সমস্যা আছে, ওই সমস্যা পার হলে ম্যাগনা ভালো করবে, কনসলিডেশন আছে, এগুলো বলছি আমি। তাও তো কারো ধৈর্য ওইভাবে কুলায় না, সেই হিসাবে ম্যাগনা নিয়ে অনেকে একটু কষ্টে আছে বলা যায়। তো আমি আপনাদের সেই কষ্টটা লাঘব করার জন্য বা একটা ভালো আশ্বাস দেওয়ার জন্য আপনাদেরকে আমি আরেকটা অ্যানালিসিস দিচ্ছি আজকে ম্যাগনার। এই অ্যানালিসিসটা ভ্যালিড থাকবে, আমি বলে রাখতেছি, এবং এটা একটু লং টার্ম অ্যানালিসিস হবে, বাট ভ্যালিড থাকবে মানে এটা আফটার কারেকশান ওই লেভেলে ম্যাগনা যাবে, ম্যাগনা যাওয়ার আছে, ম্যাগনা যাওয়ার জন্য নিজেকে রেডি করতেছে। ম্যাগনা কনসলিডেশন, তারপরে টাইম কারেকশান ইত্যাদি ম্যানেজ করে ওঠার চেষ্টা করতেছে। এই মাসে ম্যাগনা যতটুকু বাড়তে পারে বাড়বে, ম্যাগনার সামনেও বাড়বে, এবং ম্যাগনা এই মাসে হয়তো একটা টার্গেটে চলে যেতে পারে, সেটা 41 বা 41 বা 44। তো দেখা যাক কী করে। ম্যাগনা আসলে কিছুটা ক্রেজি অবস্থায় আছে। ক্রেজি এখনও সেভাবে হয় নাই, কারণ তাকে ইন্ডিকেটর বলতেছে একটু স্লো যাও, আমাকে একটু সময় দাও, তারপরে আমি তোমাকে সাপোর্ট দিব, এরকম ব্যাপারগুলো আছে। আমার কথাগুলো আবার আপনাদের কাছে অন্যরকম মনে হবে। আমার সাথে যারা টাচে আছে, আমার কোর্স করছে, ওনারা বুঝবে, অসুবিধা নেই, এই আর কি। তো আসেন দেখেন ম্যাগনার অ্যানালিসিস দেখেন। এই যে একটা রেজিস্ট্যান্স 44, আরেকটা হচ্ছে 41 বা 40। তো আপনারা 41-40-এর দিকে না গিয়ে আপনারা, আমি মনে করি 44-এর দিকে যাবেন, 44কে ফলো করবেন। পাইছ ভালো কেন তোকে টাকা দিলাম না? দুঃখিত, একটু ইন্টারাপ্টেড হলো। তো এখন দেখেন ম্যাগনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন 40, 41, 40 বা 44। আপনারা 44 পর্যন্ত একটা টার্গেট রাখবেন অবশ্যই। তবে আমি আজকে আপনাদের ম্যাগনাকে ওপেন করে দিচ্ছি আপনাদের জন্য। ওপেন মানে কি, ম্যাগনার নতুন অ্যানালিসিস দিচ্ছি, নতুন টার্গেট দিচ্ছি, সেটা একটু শেয়ার করতেছি। এই যে ম্যাগনার 40 বা 41 রেজিস্ট্যান্সটা আমরা এভাবে দেখাইতে পারি, ঠিক না? আমরা এভাবে দেখাইতে পারি, একটা
সিওর্স প্যাটার্ন দিয়ে দেখাইতে পারি 40 বা 41-এর রেজিস্ট্যান্সটা, 40 বা 41 রেজিস্ট্যান্সটা। এই কারণে এই 40টা দেখানো, আর ফিবোনাসি নিয়ে দেখাইলে 44, এটাও ভ্যালি, এটাই থাকবে। এটা কিন্তু সিওর্স প্যাটার্নের টার্গেট না, এটা হলো সিওর্স প্যাটার্নের টার্গেট। তাহলে দেখেন আমাদের একটা টার্গেট হচ্ছে 40 ম্যাগনার অ্যাজ পার সিওর্স প্যাটার্ন। এখন যদি এটাকে আমরা এক্সটেন্ড করে দিই তাহলে কত হয় দেখেন, ফিফটি ফোর লেভেল। এইটাই হলো ম্যাগনার সিওর্স প্যাটার্ন দিয়ে নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। সেটা কত? 54। ম্যাগনা এখানেও যাবে, হ্যাঁ, এরপরে ম্যাগনা 60ও যাবে। এটা হচ্ছে ম্যাগনার একটা ভাইটাল টার্গেট বা ভাইটাল রেজিস্ট্যান্স, আপনাদেরকে আজকে শেয়ার করে রাখলাম। ম্যাগনা 60ও যাবে, বেশি দিন নেবে না সময় আশা করি। এবং ম্যাগনা 60টা কিসের টার্গেট? ম্যাগনার এই 60টার মাধ্যমে ম্যাগনা আমরা কি পাচ্ছি? একটা রাউন্ডিং বটম পাচ্ছি। যদি আমরা রাউন্ডিং বটম পেয়ে যাই তাহলে ম্যাগনার 60টাও একটা কনফার্ম আইটেম হবে, কনফার্ম শর্ট হবে। এই আশা করি বুঝতে পেরেছেন। তার মানে কি, ম্যাগনা 40, 44, 54 এবং 60 পর্যন্ত আমি অ্যানালিসিস দিলাম আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি উইকলিতে যাই, দেখেন উইকলিতে গেলে ম্যাগনার আরও টার্গেট আছে, আপাতত 60 পর্যন্ত দিলাম। আশা করি বুঝতে পেরেছেন ম্যাগনার অ্যানালিসিস। এই যে দেখেন উইকলি চার্ট দিয়ে যদি আমি দেখাই তাহলে হয়তো ম্যাগনা আরও আছে টার্গেট, সেটা এখন আর দিব না, এখন 60 পর্যন্ত দিলাম। তো 60 যেতে ম্যাগনা সময় নেবে, তবে 44, 45 লেভেল অথবা 40 লেভেল যেতে আর বেশি বাকি নাই। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ভালো থাকবেন, ধন্যবাদ। ম্যাগনার অ্যানালিসিস অনেকগুলো দিছে সবার রিকোয়েস্টে, ম্যাগনা দেরি করাতে। ম্যাগনা দেরি করছে কেন? ম্যাগনার প্রবলেম ছিল মান্থলি চার্টে, টাইম কারেকশানের বিষয়টা ছিল। টাইম কারেকশানের বিষয় থাকলে কখনো কখনো শেয়ারগুলো দেরি করে, আর কখনো কখনো মার্কেট চাইলে টাইম কারেকশানের বিষয়টাকে ইগনোর করে বা খুব বুলিশলি উঠায় নিয়ে আসে, এরকম ব্যাপারও আসে। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস কঠিন। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনি ধরেন টাইম কারেকশানে আসে, টাইম কারেকশান দেখছেন বা কনসলিডেশন দেখতেছেন, কনসলিডেশন না, টাইম কারেকশান। কনসলিডেশনকে পারে না হাত দিতে, মার্কেটও পারে না হাত দিতে, ব্যাপারটা এরকম, হাত দেয় না। কিন্তু টাইম কারেকশানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, মার্কেট আর্লি উঠায় আনার চেষ্টা করতে পারে, এবং অ্যাবনর্মালি যেভাবে আপনি উঠবে ভাবছেন, যে ইন্ডিকেটরগুলোকে ওকে করে আসবে ভাবছেন, বা যে ইন্ডিকেটরগুলো ওকে হলে উঠে আসবে ভাবছেন, সেগুলোকে টাইম কারেকশানের ক্ষেত্রে মার্কেট চাইলে আগে উঠে আনতে পারে বা উঠে আনে অনেক সময়। যেরকম বেশ কয়টা শেয়ারকে আনছে, বিডি থাই ফুড, নাভানা ফার্মা, আরও বেশ কয়টা এভাবে উঠে আসছে। তো এভাবে উঠে আসবে আমি ভাবি নাই। তো মার্কেট আসলে প্রতিদিন শিখাই, আপনি যদি শিখতে চান শিখতে পারবেন। আপনাকে ফলো করতে হবে প্রপারলি এবং দেখতে হবে কোথায় কী প্রবলেম, কী জন্য উঠতে পারে না, কী জন্য উঠতে পারছে। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই বাজারটা শতভাগ অ্যানালিসিস নির্ভর। আপনাদের কাছে বিশ্বাস হোক বা না হোক কিছু বলার নাই। সেখানে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসই না, মার্কেট মেকানিজম, মার্কেট প্ল্যান সব কিছু মিলিয়ে এই বাজারটা একটা সিস্টেমেটিক বাজার। ডিমান্ড সাপ্লাই এখানে নিয়ন্ত্রিত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।